একটা মিডিয়া প্রতিষ্ঠা করা, বিশেষ করে মিডিয়া প্রতিষ্ঠা করে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ। আমি নিজে বারংবার এই অভিজ্ঞতা উপভোগ করেছি যে মিডিয়া প্রতিষ্ঠা করা, মিডিয়া ধরে রাখা কতটা কঠিন। ইনসাফ একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে এবং মাহফুজ খন্দকার বারবার নিপীড়ন, নির্যাতন, আঘাতের সম্মুখীন হয়েছে বটে, ইনসাফকে ছাড়েন নাই, ইনসাফকে ধরে রেখেছেন। আমরা সম্মিলিতভাবে কোন একটা মিডিয়াকে এগিয়ে নিব, এই মানসিকতার জায়গাটা বড় দুর্বল আমাদের জন্য। ইনসাফের এক যুগ পূর্তি 12তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আয়োজনে দীর্ঘ আলোচনা নয়, অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম। ইনসাফের কর্ণধার, প্রতিষ্ঠাতা মাহফুজ খন্দকার যা বলছিলেন, মাহফুজ খন্দকার যখন মিডিয়া খুলবেন, মিডিয়া প্রতিষ্ঠা করবেন, মিডিয়ার খেদমত করবেন, এই ধরনের চিন্তা করছিলেন, তখনই হাটহাজারীর কোন এক প্রোগ্রামে আমি সহ আরো কয়েকজন যারা মিডিয়ায় তখন আমরা কথা বলি, মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখি, তাদের সঙ্গে পরামর্শ করছিলেন। একটা মিডিয়া প্রতিষ্ঠা করা, বিশেষ করে মিডিয়া প্রতিষ্ঠা করে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ। আমি নিজে বারংবার এই অভিজ্ঞতা উপভোগ করেছি যে মিডিয়া প্রতিষ্ঠা করা, মিডিয়া ধরে রাখা কতটা কঠিন। হেফাজতে ইসলাম 2013-তে যখন আন্দোলন সংগ্রাম শুরু করে, হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হওয়ার কদিন পরেই হেফাজতে ইসলামের, আমি বলবো, অন্যতম মুখপত্র হিসেবে ভূমিকা রেখেছিলেন আমার দেশ পত্রিকাটি। পত্রিকাটি বন্ধ হয়ে যায়, ফেসিবাদ সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। তো হেফাজতে ইসলাম তখন যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, ওনাদের সঙ্গে আমি এক বৈঠকে প্রস্তাব দিলাম যে হেফাজতে ইসলাম কেন কোনো মিডিয়া খুলবে না বা প্রতিষ্ঠা করবে না, হেফাজতের কোনো মুখপত্র থাকা উচিত। তখন হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের এক বৈঠক থেকে হেফাজত বার্তা নামে একটা বুলেটিন চালু করবার সিদ্ধান্ত হয় এবং আমার দেশ পত্রিকাটি যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কয় সংখ্যা হেফাজত বার্তা বের হয়েছে, আমার জানা মতে, আমি যেহেতু নির্বাহী সম্পাদনার দায়িত্বে ছিলাম, হেফাজত বার্তা ফটোকপি করে বিক্রি হতো। ফটোকপি করেও আমরা শেষ করতে পারছিলাম না। তো কোনো জেলায় আমাদেরকে বলতেছে যে আপনারা আমাদেরকে মূল ফাইলটা দিয়ে দেন, আমরা এখান থেকে ছাপাই নেই, আমরা এখান থেকে এটা পাবলিশ করার ব্যবস্থা করি। আমি অনেক জায়গায় হেফাজত বার্তা যেটা ছাপিয়েছিলাম এর মূল ফাইলটাও দিয়ে দিয়েছি। আমার দেশ পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পরে হেফাজত বার্তা যথেষ্ট, যেহেতু বিষয়টা অনেক পুরনো, এখন হয়তো অনেকে সেই বিষয়টা ঠিকঠাক মতো মনে রাখতে পারবেন বা মনে নাই হয়তো, বা এখন তো একটা প্রজন্ম তৈরি হয়েছে, নিউ জেনারেশন, ইতিহাস থেকে শিক্ষা না, নিজেরা ইতিহাস গড়তে পছন্দ করে। স্বচ্ছ সুন্দর ইতিহাস আছে এমন একটা কাজকেও তারা বিকৃত করে দেখতে পছন্দ করে, নিজেদের দলান্ধতার কারণে কিংবা কোনো ব্যক্তিকে অধিক মাত্রায় পছন্দ করবার কারণে। হেফাজত বার্তা ফটোকপি পর্যন্ত করে আমরা বিক্রি করেছি। লং মার্চ গেল, অবরোধ গেল, এর কিছুদিন পরে গ্রেফতার হয়ে যাই। 13 এবং 14 লম্বা একটা সময় আমি জেলখানায় ছিলাম। 14 নির্বাচনের পরে, অনেক পরে আমি জেল থেকে মুক্তি পেয়েছি। হেফাজত বার্তার অগ্রসর করা সম্ভব হয় নাই। এরপরে 17-18 সালের দিকে আমি নতুন করে জমজম 24 অফিস নিয়ে একেবারে রীতিমতো
একটা নিউজ পোর্টাল চালু করলাম। কিন্তু আমার পত্রিকার যে অফিস ছিল লালবাগে, এই অফিসে আমার কর্মকর্তা সাংবাদিকের চাইতে এজেন্সির লোকজন সবসময় বেশি থাকতো। এইভাবে তো নিউজ পোর্টাল চালানো যায় না। এমন করতে করতে বিশ্বে হেফাজতে ইসলাম আবার আন্দোলন সংগ্রামের ডাক দিল। আমরা আবার 21 গ্রেফতার হয়ে 2 থেকে 2.5 বছরের জন্য জেলখানায়। ইনসাফ একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে। এবং মাহফুজ খন্দকার বারবার নিপীড়ন, নির্যাতন, আঘাতের সম্মুখীন হয়েছে বটে, ইনসাফকে ছাড়েন নাই, ইনসাফকে ধরে রেখেছেন। এর জন্যই তো আজকে ইনসাফ 12 বছর পূর্তিতে অনুষ্ঠান করতে পারছি। আমি যে কথা বলছিলাম, মিডিয়া প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জের কাজ। এখন তো আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি মিডিয়াগুলো। একদিকে মিডিয়াগুলো বিজ্ঞাপন পাচ্ছে না, প্রত্যেক বিজ্ঞাপন দাতা উনি একটা মিডিয়া খুলে বসছেন, ফেসবুকে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছেন। দ্বিতীয়ত, আমরা যেই চিন্তা লালন করি আমাদের জন্য আরো কঠিন। আমি এটা করোনা ভাইরাস যখন আক্রান্ত হয় বাংলাদেশ, লকডাউন চলে, তখন আমি এটা খেয়াল করছি। আমাদের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ব্যক্তি 2-4 লাইন লিখতে পারে, কথা বলতে পারে, একটা টেলিভিশন খুলে বসে আছে, অমুক টিভি। আমরা সম্মিলিতভাবে কোনো একটা মিডিয়াকে এগিয়ে নিব, এই মানসিকতার জায়গাটা বড় দুর্বল আমাদের জন্য। এবং আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখন, এই চ্যালেঞ্জটা আমি যে কোনো চ্যালেঞ্জের চেয়ে বড় মনে করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত বা মতামত বা বক্তৃতা দিতে পারে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা মিডিয়া ঠিকঠাক মতো রাখতে পারবো কিনা। কেননা আমাদের এই মিডিয়াগুলো বা ছোটোখাটো মিডিয়াগুলো অনেকটা আবেগ নির্ভরই চলে। কোনোভাবে যদি সে মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের প্রপাগান্ডা ছড়ানো যায়, তো সে মিডিয়া থেকে লোকেরা কি হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এর মধ্যেও আমি মনে করি নিবেদিত প্রাণ একটা কাফেলা, একটা জামাত যদি তৈরি করা যায়, তারা যদি কোনো মিডিয়ার পেছনে খাটে, সংবাদ সংগ্রহ করে এবং সেই সংবাদ যথাযথভাবে উপস্থাপন করতে পারে, আমার বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমের এই উৎকর্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে জোয়ার, সেই জোয়ারকে কাজে লাগিয়ে আমরা হয়তোবা সহজে অগ্রসর হতে পারব। দীর্ঘ বক্তৃতা নয়, আমি মূলত শুভেচ্ছা জানাতে চাই ইনসাফকে, ইনসাফ পরিবারকে, ইনসাফের কর্ণধার প্রতিষ্ঠাতা মাহফুজ খন্দকার নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে যিনি ইনসাফকে একযোগ পূর্তিতে নিয়ে আসছেন। আজকে একযোগ পূর্তি কিংবা 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আমি আশা করছি ভবিষ্যতেও যত চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ মোকাবেলা করে মাহফুজ খন্দকার এবং ইনসাফ পরিবার এগিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।